উপস্থিত বিশিষ্ট শক্তিমণ্ডলী, বিশেষ করে আমাদের প্রাক্তন ডিএমই সুশান্ত ব্যানার্জি, প্রাক্তন অধ্যক্ষ ডাক্তারবাবু রয়েছেন, সুভাষ রায়, এবং আমাদের সকলের যাকে ঘিরে আজকের অনুষ্ঠান মলয় পিট মহাশয় এবং অন্যান্য যারা আছেন। আমাকে এই সময় বলতে বলে খুব এম্বারেসিং অবস্থা ফেললো, কারণ এখানে যতজন বসে আছি তার থেকে আসন বেশি ফাঁকা, আর এসেছি যখন কিছু বলতে হয় তাই বলতে হবে। তো বন্ধুর বন্ধন আর ডিজিটাল এম্পাওয়ারমেন্ট, এই দুটোকেই আমার মাঝে মাঝে মনে হয় যে ডিসপ্রপোর্শনেটলি চলে। তার কারণ যদি বন্ধুত্ব বাড়ে তাহলে ডিজিটাল এম্পাওয়ারমেন্টটা কমে, আর যদি ডিজিটাল এম্পাওয়ারমেন্টের মাধ্যমে বন্ধুত্ব করতে সে বন্ধুত্ব থাকে না। কারণ ডিজিটাল এম্পাওয়ারমেন্ট তো অন্য যুগে, একটু আগে সবাই বলছিলেন না যে একটা মোবাইল নিয়ে একদিকে বাবা, একদিকে মা, একদিকে ছেলে পড়ে রয়েছে, তো ঘরের মধ্যেই বন্ধন নষ্ট হচ্ছে। তাহলে ডিজিটাল এম্পাওয়ারমেন্টের সঙ্গে কি বন্ধুত্বের কোনো বৈরিতা আছে? আমরা বৈরিতার মধ্যেও খুঁজবো যদি বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করা যায়। এটা ঠিক আগে যেমন আমাদের পড়াশুনো ছিল, সামান্য যে কটা বই কেনা হতো বা লাইব্রেরিতে, গরিব মানুষ হলে, আমরা ছোটবেলায় অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার, কলেজের লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে তখন তেমন ভালো জেরক্সও বেরোয়নি, আর জেরক্স করা যেত না, কিছু টুকে নিতে হতো। তা ডিজিটাল জিনিসটা কতটা ডেভেলপ করলে আজকে হাতের মোবাইল নিয়ে টকটক করে দেখছি যে সব ফটো তুলে নিচ্ছে। আমরা জজ হিসেবে যখন কিছু ডিকটেশন দিই তখন দেখি যাকে ডিকটেশন দিলাম স্টেনোগ্রাফারকে বললাম এইখান থেকে এইটা নাও, ওখান থেকে এইটা নাও, দেখি সে যাবার সময় বইগুলো আর নিল না, মোবাইলে টকটক করে সেই পাতাগুলো ছবি তুলে নিয়ে চলে গেল। এই হলো ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। আজকে যে কোনো জায়গাতে, যে ধরুন আজকে আমরা কখনো ভেবেছি টিউশানি অনলাইন, এই কোভিডটা বোধহয় আমাদের অনেক যেমন অপকার করেছে, এমন কোনো পরিবার নেই যাদের কোনো অন্তত একটা দূর আত্মীয় বিয়োগ হয়নি, তেমনি এই সময় অনেক কিছু এগিয়ে গেছে। যেমন হলো এই ডিজিটাল ব্যাপারটা, ডিজিটালাইজেশন ব্যাপারটা। আজকে টিচাররা কিন্তু অনলাইনে পড়াচ্ছেন, আজকে স্টুডেন্টরা অনলাইন করতে করতে প্রাইভেট টিউশন এখন অনলাইনে হয়ে গেছে। বললো আমার সময় নেই, আমি একমাত্র অনলাইনে পড়াবো। তো এই জায়গাটা তো আমরা কখনো স্বপ্নে ভাবিনি যে অনলাইনে পড়ানো, অনলাইনে টিউশনি অনেকটা তো কাছে পাওয়া যাচ্ছে, বিশেষ করে যারা খুব অনেক বড় মানুষ, যাদের চট করে পাওয়া যায় না, তারা কোনো একটা প্রান্ত থেকে শিক্ষার ব্যাপারে আলোকপাত করছেন, পড়াচ্ছেন। এটা তো ডিজিটাল এম্পাওয়ারমেন্ট। এবং আরও জিনিস আমরা দেখেছি, বিশেষ করে ডাক্তারির ক্ষেত্রে, যে এই ডিজিটালাইজেশনের ফলে বিভিন্ন শিক্ষার যে এই মেডিকেল শিক্ষার যে অগ্রগতি, যা অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং আমরাও তার অনেক ভালো মন্দ দিক জানি ডাক্তার না হয়েও। আমি একটু, আমার ওবিসিটি বেশি, আমাকে একজন বলেন এই ওষুধটা খেলেই নাকি সব ঠিক হয়ে যাবে, আমি রাতারাতি আস্তে আস্তে সরু হয়ে যাব। আমি দেখি খুলে মোবাইলে খুলে দেখলাম যে সাইড এফেক্ট হলো ডায়রিয়া হবে, কিডনি এফেক্টেড হবে, এটসেট্রা এটসেট্রা। একদিন সাহস করে অনেকে বললো না এসব বাজে কথা হবে না। ওমা, খাওয়ার পর দেখি ডায়রিয়া কাকে বলে, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে বাধ্য হলাম। এই যে আমরাও যে কিছু জ্ঞান পাই, কারণ যে ডাক্তারবাবু আমাকে সাজেস্ট করেছিলেন তাকে ফোনে ধরবার আগে আমি দেখলাম যে ডায়রিয়া একটা বিচ্ছিরি জায়গায় চলে গেল, এবং এই মোবাইলে আমাকে বলে দিল যে এটা সাইড এফেক্ট, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম খাওয়া। তা ডিজিটালাইজেশন কিন্তু সাইমালটেনিয়াসলি মেডিকেল এডুকেশনে সাইড বাই সাইড শুধুমাত্র যে ডাক্তারবাবুদের এনলাইটেন করছে তা না,
আমাদেরও যারা আমরা কোনো কিচ্ছু জানি না মেডিকেল এডুকেশনের, আমরাও কিন্তু যে কোনো ওষুধের ভালো দিক মন্দ দিক এগুলো জানতে পারছি। আর বন্ধুত্বের বন্ধন, এটা যত কম বলা যায় ততই ভালো। ছোটবেলায় যারা বন্ধু ছিল, সত্যি জীবন যত দীর্ঘায়িত হয়েছে, বন্ধুদের অনেকেই পৃথিবী থেকে চলে গেছে। কেউ স্বাভাবিক নিয়মে, কেউ অস্বাভাবিকভাবে অল্প বয়সে ছেড়ে চলে গেছে। তারপরও যারা আছেন, যাদের সঙ্গে বন্ধুত্ব চালিয়ে নিতে চায়, যাদের একদা বন্ধু বলে মনে হয়েছিল, পরে দেখলাম যে যে পদ থেকে সরে আসার পর, কারণ কোনো পদে কেউ যদি যায়, সেই পদে আরোহণের যেমন একটা দিন থাকে, পদ থেকে সরে আসারও একটা দিন থাকে। সরে আসার পর দেখলাম যাদের বন্ধু ভেবেছিলাম তারা নতুন বন্ধু খুঁজে পেয়েছে। আর খুব একটা সামনাসামনি তাদের দেখা পাওয়া যায় না। দেখলে বলে ভালো আছেন, ফোন যদি করি, তাদের অনেকের পরে উন্নতি হয়েছে জীবনে, বড় বড়, খুব বড় না হলেও মোটামুটি বড় জায়গায় গেছে। তাকে যদি ফোন করি, কখনো শুধু কনগ্রাচুলেশন জানাবার ফোন করেছিলাম, তার উত্তরে দেখলেন কি যে ক্যান আই কল ইউ ল্যাটার অন। ল্যাটার অনটা আর আমার কাছে আসেনি। তো বন্ধু ভেবে যাদের মনে করেছিলাম, পরে দেখলাম যে না, পদে থাকাকালীন যাদের বন্ধু বলে মনে হয়, তাদের একটু বাজিয়ে নিতে আমরা ভুল করি এবং পরবর্তীকালে সে বন্ধুরা হাত ছেড়ে চলে যায়। কিন্তু বেশ কয়েকজন থাকে যারা সব কিছুর বাইরে গিয়েও, এই যে মনুষ্যত্ব কথাটা বললেন, মনুষ্যত্বর দামটা দেয়। অনেকে মনুষ্যত্বের কথা ভাবে, মনুষ্যত্বের কথা বলে, এবং এই জন্যই পৃথিবীটা এখনো এত সুন্দরভাবে আমরা চলি। অনেকের প্রয়োজনে যখন যাই, অনেকের প্রয়োজন এখনো ঝাঁপাই, অনেকে বলে তুমি ভুলে গেলে এই লোকটা তোমার সঙ্গে কি ব্যবহার করেছিল। আমি হয়তো বলি থাক না, আর মনে পড়ানোর কোনো দরকার নেই। ও বেচারি আজকে একটা অসময়ে খারাপ অবস্থায় পড়েছে, আমি কি করে না বলি, কি করে তাকে না ছুটে নিয়ে যাই একটা হাসপাতালে, কি করে তার জন্য 4 বোতল রক্তের ব্যবস্থা না করি। পরে আবার দেখলাম সে যখন ফিরে এলো, ফিরে এসে বললো আপনি আমার জন্য কি করেছেন, একটা তো ট্যাক্সি ডেকে দিয়েছিলেন আর ডাক্তারবাবুকে ফোন করেছিলেন। আর কি করতে পারি, আমি তো চিকিৎসাটা করতে পারবো না, আমি ভেন্টিলেশনটাও ঢোকাতে পারবো না, কিন্তু সে তার ব্যবহার করেছে। কিন্তু বন্ধুত্ব, তাই বলে বন্ধুত্ব হার মানে না, বন্ধুত্ব জীবনের প্রয়োজন। বান্ধবহীন জীবন ভাবতেই পারি না। তাই যদি কেউ সত্যি আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসে, বন্ধু ভেবে তাকে বুকে জড়িয়ে ধরে এখনো চলতে রাজি আছি। যদিও সন্দেহ যতই থাকুক, সে কতদিন কাছে থাকবে, তবু বন্ধুই হয়ে থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।